নারায়ণগঞ্জে ৫ আগস্টের ঘটনার পর বিএনপির অঙ্গ সংগঠনগুলো রাজনৈতিক কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। দলীয় কার্যালয়ে ভিড় নেই, রাজপথেও আগের মতো দেখা মিলছে না পরিচিত মুখদের। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা এখন দল গোছানোর চেয়ে নিজেদের এলাকায় ব্যস্ত সময় পার করছেন। গত বছরের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়, তবে দীর্ঘ সময় পার হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। ফলে সংগঠনের ভেতরে জমে উঠেছে ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তা। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ৫ আগস্টের পর সংগঠনকে পুনরুজ্জীবিত করার সুযোগ ছিল, কিন্তু নতুন নেতৃত্ব না আসায় সেই সম্ভাবনা মুখ থুবড়ে পড়ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও নেই ছাত্রদলের সক্রিয় উপস্থিতি। এদিকে যুবদলেও দৃশ্যপট প্রায় একই। মহানগরে কিছুটা ঐক্য দেখা গেলেও জেলা যুবদলের নেতৃত্বের মধ্যে দানা বেঁধেছে মতবিরোধ। আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব নিজেকে সীমাবদ্ধ রেখেছেন সোনারগাঁয়ে। অন্যদিকে সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে দূরত্ব আরও জটিলতা তৈরি করেছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলেরও আহ্বায়ক মাহবুবুর রহমানের সাথে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব সালাউদ্দিন সালুর দূরত্ব দেখা গেছে। ৫ আগস্টের আগে ও পরে রাজপথে মাহবুব, রফিক, সাল্লু সক্রিয় আছেন। জেলা জুড়ে নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছেন তারা। তবে আহ্বায়কের অনীহার ফলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে সার্বিকভাবে। নারায়ণগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এখন নেতৃত্ব সংকট ও গঠনমূলক পরিকল্পনার অভাবে এগোতে পারছে না। দলীয় সিদ্ধান্ত দ্রুত না হলে এই শূন্যতা আরও গভীর হতে পারে বলেছেন স্থানীয় বিশ্লেষকরা।